বন্ধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালবেলা থেকে সাবরুম জুড়ে বাজার, হাটঘাট, অফিস আদালত খোলা ছিল এবং যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকে সাবরুম মহকুমার বিভিন্ন বাজারগুলিতে সিপিএম সমর্থিত কর্মীদের দেখতে পাওয়া যায়নি, তবে উল্টো চিত্র দেখতে পাওয়া যায়। এদিন বিজেপি সমর্থিত কর্মীদেরকে বিভিন্ন বাজার এলাকাগুলোতে দেখতে পাওয়া যায়। তবে এদিন সকালবেলা সিপিআইএম এর সমন্বয় কর্মচারী বিভাগীয় কার্যালয় সকাল 10টা নাগাদ, থাইবাং বাজারের সিপিআইএম পার্টি অফিস সকাল 10:30 নাগাদ, রানীর বাজারের সিপিআইএম পার্টি অফিস 11টা নাগাদ, বটতলী সিপিআইএম পার্টি অফিস সহ বেশ কয়েকটি দোকানে রহস্যজনক আগুন লাগাকে কেন্দ্র করে সাবরুমে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। এই রহস্যজনক অগ্নিকাণ্ডে বটতলা বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন দোকানের মালিকরা। এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সাবরুমের এসডিপিও এবং সাবরুম থানার পুলিশ সকাল থেকে ব্যস্ত। এদিন সকাল থেকেই সাবরুমবাসী সাবরুম ফায়ার সার্ভিসের সমস্ত গাড়িগুলিকে কিছুক্ষণ পরপর আগুন নিয়ন্ত্রণের জন্য দৌড়ঝাঁপ করতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলি নিয়ে দক্ষিণের প্রান্তিক শহর সাবরুমের রাজনৈতিক পারদ ক্রমশ বেড়েই চলেছে। এইখানে আমার একটা দোকান আর এই পার্টি অফিস আছে আর এর দোকান আছে। হ্যাঁ এর দোকান আছে এদিকে। হ্যাঁ এর পরেরটা পার্টি অফিস, সিপিএম পার্টি অফিস। তো পার্টি অফিসে কি আগুন লাগছে নাকি তোমার দোকানে আগুন? না এটা আমি ঠিক বলতে পারি না। দোকান থেকে তোমার ক্ষয়ক্ষতি হয়েছে? আগে তো এখন পর্যন্ত নতুন করে আমি 1,80,000 টাকা মাল আনছিলাম কিছুদিন আগে, লকডাউনের মধ্যে। আগের তো মাল আসছিল, এটা একবারে হিসাব দিতে পারতাম না। আনুমানিক 3.5। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।